সুমনদা, বিজেপি বলছে যে কমিশন কি করছে, তাহলে আপনাদের কি বক্তব্য? না, এটা তো সেই বিহারের থেকে আওয়াজ তুলেছিল প্রথমে রাহুল গান্ধী। তখন অবশ্য বাংলা শাসক দল চুপ ছিল, কারণ ওরা অপেক্ষা করছিল যতটা নির্বাচন এগিয়ে আসবে তখন এসআইআরকে ব্যবহার করব। ধরুন, বিজেপি এই এসআইআর প্রক্রিয়াকে নির্বাচন কমিশনের সহযোগিতা নিয়ে সম্পূর্ণভাবে সারা ভারতবর্ষে ভোট চুরি করেছে, এতে কোনো সন্দেহ নেই। ওরা পকেটগুলোকে আইডেন্টিফাই করেছে যেখানে বিরোধীদের, আমি এখানে সামগ্রিক বিরোধীদের কথা বলছি, বিরোধীদের ভোট আছে, সেই সব জায়গায় কি করে ভোট কাটা যায় এবং বিভিন্ন ধরনের আমি কিন্তু আপনারা যখন বলছেন বলতে দিন সুমনদাকে প্লিজ। আমি দীপ্তার সঙ্গে থামালাম, সুমন রায়চৌধুরী। পুরো এসআইআর প্রক্রিয়াটাকে নির্বাচনী ফয়দার দিকে নিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, যার লাভ তুলেছে বাংলার তৃণমূল কংগ্রেসও, ইস্যুটাকে তুলে ধরে মানুষের সামনে। আমার একটাই বক্তব্য হচ্ছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র নিয়ে এত লোকে প্রশ্ন তুলছে, আঙুল তুলছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই জনতা পার্টি যারা ধর্ষকরা জেল থেকে বেরোলে মালা পরায়, যারা এসআইআরকে ব্যবহার করে বিরোধীদের পকেটগুলোতে বিরোধীরা যাতে ভোট না পায় সেই ভোটগুলো কাটে। ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই জনতা পার্টি যাদের আমলে ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল যাদের আমলে বেকারত্ব আকাশ ছোঁয়া হয়েছে এবং ভারতবর্ষটাকে, তার পরিকাঠামোটাকে কিছু কিছু শিল্পপতিদের হাতে বিক্রি করে দিয়েছে। কিন্তু বাংলার দিদি তো বদলের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন কংগ্রেসের কাঁধে পা রেখে। সেই বাংলার দিদি আজকে গণতন্ত্রকে হত্যা করছেন কি করে? বিজেপির সহযোগিতা নিয়ে। এটা একটা বিরাট প্রশ্ন। বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি ধর্ষকদের মালা পরায়, বিজেপি বেকারত্বকে কন্ট্রোল করতে পারেনি, বিজেপি শিল্পপতিদের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। এটা একদম ওপেন সিক্রেট, এটা ভারতবর্ষের মানুষও জানে, বাংলার মানুষও জানে। কিন্তু বাংলার তৃণমূল কি করছে? বাংলার তৃণমূল গণতন্ত্রকে হত্যা করেছে, আজকে বাংলার ট্রেজারিকে ফাঁকা করে দিয়েছে উৎসব আর মহোৎসব করতে গিয়ে। পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছেন এই নির্বাচনের আবহাওয়াতে যে প্রচার করতে দেব না, গণতন্ত্র বলে কিছু নেই। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা যদি বলি একটা কয়েনেরই দুটো রূপ, তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি, সেখানে দোষটা কোথায়? দেখুন, সুরটা একেবারে রাহুল গান্ধী এসে বেঁধে দিয়ে গেছিলেন যে সমানভাবে দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ, যেটা একেবারে কংগ্রেসের মুখপাত্র এবং প্রার্থী সেই কাজটাই করছেন। কিন্তু আমি দুজনের তৃণমূল এবং বিজেপির প্রতিনিধির কাছে ওয়ান লাইনার করে আসবো। একই প্রশ্ন, ইন্ডিয়া অ্যালায়েন্সে তৃণমূল আর কংগ্রেস দুই দল আছে না নেই? যদি না থাকে ঠিক আছে, সেটা পরিষ্কার করে বলুন, যদি থাকে সেটা পরিষ্কার করে বলুন। বাংলায় দেখুন, আবার পরিষ্কার করে বলে দিচ্ছি, এক মিনিট উপাসনা, পরিষ্কার করে বলে দিচ্ছি, বাংলায় কংগ্রেস কাকে রিপ্লেস করতে চায়? তৃণমূল কংগ্রেসকে। কাদের রাজনৈতিক পরিসর থেকে ধুয়ে মুছে সাফ করে দিতে চায়? সাম্প্রদায়িক বিজেপিকে। সেই জন্য যাহা বিজেপি তাহাই তৃণমূল আমাদের কাছে বাংলার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.